আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা নবীকে বলে, তিনি কি তাদের কৌশলকে ব্যর্থ করে দেননি? যদি আগের আয়াতের অর্থ তুলি তাহলে প্রশ্ন হবে, তিনি কি তাদের কৌশলকে ব্যর্থ করে দেননি? আর যদি এটা তাৎক্ষণিক অর্থ তুলি তাহলে অর্থ হবে যে তিনি তাদের কৌশলকে ব্যর্থ করে দিয়েছেন। আর নবীকে দিয়ে প্রশ্ন করলে হবে কি, যে তিনি কি তাদের কৌশলকে ব্যর্থ করে দেননি? দেখেন কতগুলো সৈন্য নিয়ে এসেছিল, 60,000। আল্লাহ বলছেন তিনি কি তাদের কৌশলকে ব্যর্থ করে দেননি? এরপরে মহান রব বলছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যখন নাকি ওই হাতিগুলোকে তারা নির্যাতন করছিল, আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলাম। মুফাসসিরিনে কেরাম বলেন ক্ষুদ্র ক্ষুদ্র পাখি, আঙ্গুলের মতো পাখি, এত ছোট পাখি যাদের আসার ক্ষমতা মানুষের কাছে নাই, আকাশের দিক থেকে ধেয়ে আসতেছে ঝাঁকে ঝাঁকে। তৈরুন শব্দের অর্থ পাখি, আবাবিল শব্দের অর্থ ঝাঁক। ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। আমরা পড়তে গিয়ে বলি যে আবাবিল পাখি প্রেরণ করেছেন, আবাবিল পাখি প্রেরণ করেছেন, এটা নয়। পাখির নাম আবাবিল নয়, পাখির নাম আবাবিল নাই। পৃথিবীতে আবাবিল বলে কোনো পাখি নাই। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁক বা দল বেঁধে আসা। আল্লাহ তাআলা এক ধরনের পাখি ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসিরে রুহুল মানিতে উল্লেখ করা আছে প্রত্যেকটা পাখির কাছে কঙ্কর ছিল। সিজ্জিল শব্দের অর্থ হচ্ছে, সিজ্জিল শব্দের অর্থ হচ্ছে পোড়া মাটির পাথর, অর্থাৎ মাটিকে পুড়াইলে যেমন শক্ত হয়ে যায় এরকম। এই আয়াতের তাফসির মুফাসসিরিনে কেরাম আরেকটা বলেছেন, এমন পাথর যেই পাথর একদম শুকনো খনখনা, এর মানে দৈর্ঘ্য বস্তু কত বড়, মুফাসসিরিনে কেরাম বলছেন হয়তোবা বাদামের ছোলার মতো, মানে ওই যে আমরা ছোলা বুট খাই না, এই ছোলার মতো এক একটা পাথর কণা। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন মসরি দানার মতো। কার মতো? মুসরির দানা মতো। মুসরি, ডাল মুসরি খাই না আমরা, মুসুরের দানার মতন। এই মুসুরের দানার মতন একটা পাখির কাছে তিনটা পাথর। কয়টা? তিনটা। দুই পায়ে দুইটা, মুখের মধ্যে একটা। জেনে রাখবেন পাখি যদি ছোট হয়, ঠোঁট এবং হাতগুলো কি পাখির চেয়ে বড় না ছোট? এত ছোট পায়ের মধ্যে কত বড় পাথর রাখবে একটু ভাইবা দেখেন। তার মানে মুসুরের দানার মতো হচ্ছে পাথর নিয়ে আসছেন। আল্লাহ বলছেন তাদের উপর সিজ্জিল করলো কি? পাথর নিক্ষেপ করলো, কঙ্কর নিক্ষেপ করলো। কঙ্কর নিক্ষেপ করার পর কি হয়েছে জানেননি? ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদেরকে চর্বিত ঘাসের ন্যায় করে দেওয়া হয়েছিল। নাউযুবিল্লাহ।